আপনার স্বপ্ন, লক্ষ্য, কামনা আর আকাঙ্ক্ষাগুলো আসলে ভালো হয় যদি আপনি এগুলোর পেছনে আরেকটু সময় দেন আর দেখেন 25 বছর বা 50 বছর পরও এগুলো আপনার কাছে অর্থবহ থাকবে কিনা। আপনি মৃত্যুশয্যায় থাকলেও তখনও কি এর কোনো মানে থাকবে? আপনার অবশ্যই দেখা উচিত। আপনি যা কিছুরই আকাঙ্ক্ষা করছেন, যা কিছুই স্বপ্ন দেখছেন, লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক, এগুলোর কি কোনো মানে থাকবে? কারণ এগুলোর বেশিরভাগই হলো ফাঁদ। এগুলো স্রেফ ফাঁদ। যখন ঢোকেন তখন ভালো একরকম, কিন্তু ফেরার কোনো পথ নেই। আমি চাই আপনি ভালো করে দেখুন, কারণ এখানে অনেকেই আপনার চেয়ে বয়সে বড়। তাদের জিজ্ঞেস করুন 18 বছর বয়সে তারা কি স্বপ্ন দেখেছিল। দেখবেন তারা বলবে ভাগ্যিস সেগুলো সত্যি হয়নি। হ্যাঁ কি না? জীবনে আপনার ভাবা সব আকাঙ্ক্ষা আর স্বপ্ন যদি সত্যি হয়ে যেত, আপনি কি বাঁচতে পারতেন? ভাগ্যিস সেগুলোর অনেকগুলোই হারিয়ে গেছে আর কখনো সত্যি হয়নি, তাই না? তো আপনার বয়সের যে কেউ যদি জীবনের গোল বা লক্ষ্য ঠিক করতে চায়, তাহলে খুব ভালো হয় যদি তারা চারপাশের সমস্ত প্রভাব থেকে একটু ছুটি নেয়। সামাজিক প্রভাবই হোক বা পারিবারিক প্রভাব বা অন্যান্য প্রভাব, কোথাও একটু সরে যান। সেই জন্যেই আশ্রম। কোথাও সরে গিয়ে বসুন, ধ্যান করুন, নিজের মধ্যে একটা নির্দিষ্ট মাত্রার স্পষ্টতা আর আনন্দ আনুন। যখন আপনি খুব খুশি, পরিষ্কার, তখনই সিদ্ধান্ত নিন। যখন মরিয়া ব্যাকুল, তখন নয়। মরিয়া হয়ে যে লক্ষ্যগুলো ঠিক করেন সেগুলো তখন অনেক বড় লাগে, কিন্তু কাল সকালে দেখবেন জানেনই না কেন অমন লক্ষ্য বেছেছেন। তাই খুব ভালো হবে যদি নিজের জীবনের দিশাই ঠিক করেন। সেটা করার সবচেয়ে ভালো সময় আপনি যখন খুব শান্ত, খুশি আর মাথা পরিষ্কার থাকে, তাই না? চারপাশের কিছুর দ্বারা প্রভাবিত না হওয়া। শুধু একা বসুন আর সিদ্ধান্ত নিন নিজের জীবনে সত্যিই কি চান। কি সেই জিনিস যা আপনার কাছে দীর্ঘস্থায়ী মূল্যের হবে? অন্য কারোর জন্যে নয়, আপনার জন্যে। আর তার জন্য আপনাকে কোনো পার্সোনালিটি তৈরি করতে হবে না, শুধু চেষ্টাটুকু করুন। প্রয়োজনীয় পার্সোনা নিজেই চলে আসবে। আপনাকে বুঝতে হবে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব জিনিসটা কি। পার্সোনালিটি শব্দটা এসেছে পার্সোনা শব্দ থেকে। গ্রিক ভাষায় পার্সোনা মানে না, মাফ করবেন, ল্যাটিন ভাষায় এর মানে মুখোশ। এই মুখোশগুলোকে পুরনো থিয়েটার বা নাটকে তারা ব্যবহার করত। এখন একই লোক হয়তো অনেকগুলো চরিত্রে অভিনয় করবে। ধরুন রামায়ণের পালা চলছে, আপনাকে রামের রোলও করতে হবে, সীতার রোলও করতে হবে, আবার লক্ষ্মণের রোলও করতে হবে। সবার জন্যই একটা করে মুখোশ। আপনি একটা মুখোশ ধরে রামের গলায় বললেন, তারপর নামিয়ে রাখেন। অন্য মুখোশটা তুলে সীতার গলায় বললেন, আবার নামিয়ে রাখেন। আরেকটা তুলে হনুমানের মতো বলে নামিয়ে রাখেন। থিয়েটার, নাটক এভাবেই করা হতো। তো ওই মাস্কগুলো বা মুখোশগুলোকেই বলা হতো পার্সোনা। তাই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব মানে আপনি মুখোশটা ধরলেন আর মুখোশটা মুখেই আটকে গেল আর সেটা টেনে খুলতে পারছেন না। তার মানে আপনার একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি বা একটা ব্যক্তিত্ব মানুষ তৈরি করার চেষ্টা করে কারণ নিজের সত্তার কোনো বোধ নেই। আসল জিনিসের বদলে আপনি নকলটাকেই আসল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। আপনি নিজের সত্তার সংস্পর্শে থাকলে পার্সোনালিটি চাইবেন কেন? কোনো দরকার নেই। আপনি জায়গা ভেদে আলাদা পার্সোনালিটি রাখতেই পারেন। আপনি এখন আসলে তাই, নাকি একটাই পার্সোনালিটিতে ফেঁসে আছেন? কয়েকজন একটাতেই আটকে, যাদের মাথা সহজ সরল, তাদের একটাই পার্সোনালিটি থাকে। অন্যরা জীবনের বিভিন্ন ক্ষেত্র অনুসারে বিভিন্ন রকম পার্সোনালিটি রাখে, তাই না? আপনি যদি আমাকে কখনো, যেমন 1999 সালের দিকে, অর্থাৎ ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠার আগে আমাকে দেখতেন, আমি সম্পূর্ণ আলাদা ধরনের একজন মানুষ ছিলাম, বুঝলেন? এতটাই যে আমার ব্যাপারে সবকিছু খুব আলাদা ছিল। ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠার আগে যেমন ছিলাম তা আমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু এখনকারটা সচেতনভাবে করা। সেই সময় আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্যের প্রতি একমুখী ছিলাম, তাই নির্দিষ্ট রকম ছিলাম। আর তারপর আসলে ভাবিনি ধ্যানলিঙ্গের পরেও আমি বাঁচব।
কিন্তু কোনোভাবে সব কিছু ঘটল। তখন ভাবলাম কাজ যখন শেষ, এবার আমার পার্সোনালিটিটা বদলে ফেলি পুরোপুরি। লক্ষ্য পূরণ করতে একটা নির্দিষ্ট পার্সোনালিটি গ্রহণ করেছিলাম, আর এখন যখন কাজ শেষ ভাবলাম সেটা বদলানো যাক। আর আমার চারপাশে সবাইকে বললাম, ও দেখো আমি কিন্তু আমার পার্সোনালিটি বদলাচ্ছি, অবাক হবে না, আমি কিন্তু একই লোক। তারা বলল, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই সদ্গুরু। আমি বললাম, একটু অপেক্ষা করো, কারণ এখনো বদলটা দেখোনি। আমার ব্যাপারে সব কিছু বদলে যাবে। আমি যেভাবে কাজ করি, যেভাবে কথা বলি, আমার পোশাক পরার ধরন, আমার সব কিছু করার ধরন বদলে যাবে। তারা বলল, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে চিনি, ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, ঠিক আছে, তবুও শক্ত করে ধরে বসো, কারণ যখন পরিবর্তন আসে মানুষ সরে যায়। অনেক মানুষ সরে গেল, কারণ তাদের বিশ্বাসই হচ্ছিল না। কোথায় গেল সেই চেনা মানুষটা? সেই মানুষটা যেন হাওয়া, বুঝলেন? এ একজন নতুন মানুষ। এই নতুন মানুষটার সাথে নিজেদের তারা মেলাতে পারল না। আমি তাদের জানিয়েই বদলেছিলাম, তা সত্ত্বেও তারা সরে গেল। তাদের অনেকেই যারা আমার খুব প্রিয় এবং কাছের ছিল, তারা দূরে সরে গেল, কারণ আমি এত নাটকীয়ভাবে বদলে গিয়েছিলাম। আর আমি তাদের বলেছিলাম আমি বদলাতে চলেছি। যেহেতু কাজের একটা পর্ব শেষ হয়েছে, এখন সময় হয়েছে আমার পার্সোনালিটি বদলানো। আমাকে যেমন দেখতে, যেমন পোশাক পরি, যেভাবে কথা বলি, স্বয়ং আমি মানুষটাই যেমন, আমার সব কিছুই বদলে ফেলি। আমি এমনকি আমার কি ধরনের খাবার পছন্দ সেটাও বদলে ফেললাম। আমি আমার পার্সোনালিটি বদলাচ্ছি, তাই ভাবলাম খাবারের পছন্দটাও বদলে ফেলি। তাই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হলো এমন কিছু যা আপনি গ্রহণ করেছেন, কিন্তু আপনি এটা নিয়ে এত অচেতন হয়ে গেছেন যে ভাবছেন সেটাই আসল। আপনি জিজ্ঞেস করছেন ব্যক্তিত্ব কিভাবে বানাবো, অর্থাৎ জানেন ওটা আপনার বানানো, তাই তো? গড়া বা তৈরি করা বা বানানো মানে ওটা প্রথম থেকে ছিল না, তাই তো? আপনি এটা বানাচ্ছেন, তাহলে আপনার কাজের জন্য যেভাবে মানানসই হয় সেভাবেই এটাকে বানান। কিন্তু সেটাকে নামিয়ে রাখতেও জানতে হবে। মুখে আটকে থেকে গেলে তখন তা যন্ত্রণার কারণ হয়, তখন নানান কষ্ট আপনার কাছে আসবে। আপনি যে কোনো ধরনের পার্সোনালিটি নিতেই পারেন, কিন্তু যখন সেটা নামিয়ে রাখতে চান তখন যেন নামিয়ে রাখতে পারেন। একজন ঋষি ছিলেন, তিনি খুব জ্ঞানী ছিলেন। মানুষ তার কাছে যেত আর ভিড় জমত। তারপর রাজা তার কাছে গেলেন, আর রাজা দেখলেন এমন একজন জ্ঞানী মানুষের তো তার রাজসভায় থাকা উচিত। তাই তিনি ঋষিকে বললেন, আপনাকে এসে আমার মুখ্যমন্ত্রী হতে হবে, কারণ আপনার মতো জ্ঞানী মানুষের গাছের নিচে বসে থাকাটা তো প্রতিভার অপচয়। আপনাকে মানুষের কাজে লাগতে হবে। ঋষি বললেন, দেখুন তা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে আপনার রাজপ্রাসাদে একটা ঘর দিতে হবে, যেখানে আমি প্রতিদিন 1 ঘন্টা করে কাটাবো। আপনি কখনো ওই ঘরে উঁকি দেবেন না, কখনো আমাকে জিজ্ঞেস করবেন না এটা কিসের জন্যে। You should never break into it, nothing. This room should be left unexplored by yourself, your servants, your secret agents and everybody. রাজা ভাবলেন সেটা কোনো সমস্যা নয়, এতে আমার কি সমস্যা? আপনার নিজের ঘর চাই, আমি আপনার ঘরে উঁকি মারতে যাব কেন? নিয়ে নিন। তারপর যখনই কোনো গুরুত্বপূর্ণ রাজসভা হতো, এই মানুষটি, যিনি একজন ঋষি ছিলেন, এখন যিনি মন্ত্রী হয়েছেন, তিনি প্রাসাদের জন্য মানানসই পোশাক পরেই থাকতেন। কিন্তু তিনি ওই ঘরে ঢুকতেন আর 1 ঘন্টা একা কাটিয়ে তারপর বেরিয়ে আসতেন। কয়েক মাস, কয়েক বছর কেটে গেল, কিন্তু তারপর রাজার কৌতূহল, জানেনই তো, কৌতূহল আমাদের মঙ্গল গ্রহতেও নিয়ে গেছে। তিনি জানতে চান লোকটা কি ছাইপাস করছে ওই ঘরে। তাই চারিদিকে গুজব ছড়াতে শুরু করলো, ও উনি কিছু একটা করছেন, ওনার সাথে ভেতরে কেউ একজন আছে, হয়তো উনি একজন শত্রুপক্ষের চর, উনি হঠাৎ এখানে কেন এলেন, উনি ওখানে কি করছেন, এখানে কি করছেন। সবাই পুরো রাজপ্রাসাদ জুড়ে এই নিয়ে গুজগুজ করতে শুরু করলো যে উনি ওই ঘরে কি করছেন, সবাই দেখতে চায় ওই ঘরে কি আছে। কিন্তু ঘরটা সবসময় তালাবন্ধ, উনি ভেতরে যান, সময় কাটান আর বেরিয়ে আসেন। বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় উনি ভেতরে যান। তো সব রকমের গুজব শুরু হলো। তো
একদিন রাজার আর তর সইল না। রাজা ওনাকে জিজ্ঞেস করলেন, আমি দেখতে চাই ওই ঘরে কি আছে। তিনি বললেন, বেশ, কিন্তু আপনি তো আমায় কথা দিয়েছিলেন, যদি কথা ভাঙেন আমি চলে যাব। তাই রাজা নিজেকে সামলালেন, ওনাকে হারাতে চান না, উনি অত্যাধিক জ্ঞানী। আর তারপর তার অন্যান্য সভাসদরা বলতে শুরু করলো, আপনি কিভাবে এটা মেনে নিচ্ছেন? আমরা জানি না ভেতরে কি হচ্ছে, এটা বিপজ্জনক হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে। একদিন যখন তিনি অন্য কোথাও ছিলেন তখন তারা ঘরের দরজা ভাঙল আর ভেতরে ঢুকলো। চারপাশে তাকালো, দেখলো ঘরটা খালি, কোনো আসবাবপত্র নেই, একটা কিচ্ছু নেই, পুরো ফাঁকা একটা ঘর। তারা দেখলো কিচ্ছু নেই, তাহলে উনি এখানে কি করেন? তারপর একটা কোণায় তারা দেখল খুব জানেন তো, জীর্ণ একটা পোশাক দেওয়ালে টাঙানো, আর একটা ভিক্ষার বাটি। তারা চলে গেল। তারা বুঝতেই পারল না এসব কি। তারপর ঋষি ঢুকলেন আর বললেন, আপনারা যা দেখতে চেয়েছিলেন তা তো দেখে নিলেন। রাজা বললেন, আপনি এখানে কি করেন? তিনি বললেন, যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই তখন এখানে আসি আর ছেঁড়া পোশাকটা পরে ভিক্ষার বাটি হাতে বসি, যাতে আমি রাজপ্রাসাদের ওই নানান বিষয়ের আর আর ওই জাঁকজমকতায় আটকে না পড়ি। আমি চাই না আমার প্রজ্ঞা যেন এই জামা কাপড়ে আর গয়নাগাটি ইত্যাদিতে হারিয়ে যায়। তাই আমি এখানে এসে ওই পোশাকটা পরে ভিক্ষার বাটি হাতে বসে তবে নানান সিদ্ধান্ত নিয়ে আর বেরিয়ে আসি। এখন আপনি কথা ভেঙেছেন, তাই তিনি চলে গেলেন। তো আপনার জন্যে ধ্যান এটাই, প্রতিদিন যখন আপনি বসেন নিজেকে সব কিছু থেকে ঝেড়ে নগ্ন করুন। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, যদি শুধু চুপ করে বসেন। দেখুন, যা কিছুই মন গড়া বা বানানো সেটাকে দাঁড় করিয়ে রাখতে আপনাকে অনবরত খেটে যেতে হয়, তাই না? ধরুন এখন আপনি একটা মিথ্যে বললেন, ওটাকে টিকিয়ে রাখতে আপনাকে অনবরত খেটে যেতে হয় কিনা? কিন্তু কোনো কিছু সত্য হলে আপনি সেটা ভুলে গেলেও সত্য তো সত্যই, তাই না? কি বলছি বুঝতে পারছেন? কোনো কিছু সত্য হলে আপনি সেটা নিয়ে ভুলে গেলেও সত্য তো আছেই, সমস্যা নেই। কিন্তু কোনো কিছু মিথ্যে হলে সেটাকে টিকিয়ে রাখতে হয়। আপনার পার্সোনালিটি একটা মিথ্যে, আপনার সত্তা, আপনার অস্তিত্ব বাস্তব সত্য, আপনাকে সেটা টিকিয়ে রাখতে হয় না, এটা এমনিতেই থাকবে। আপনি যা বানান সমাজের খাতিরে, সমাজে কাজ করার জন্যে, তার জন্যে আপনার এক ধরনের মেকআপ দরকার, কিন্তু আপনাকে সেটা নামিয়ে রাখতেও পারতে হবে। যদি ফুল মেকআপেই শুতে যান তাহলে নিশ্চয়ই আপনার কিছু গণ্ডগোল আছে।